আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে আবার নতুন একটা ডিজাইন নিয়ে চলে আসলাম, যেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন ফেসবুকে ইতিমধ্যেই ভাইরাল যে টপিকগুলো, সেটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্টাইলিশ নেম যেটা স্টাইলিশ নেম বিভিন্ন দেখতে পাচ্ছেন যে আমি সরি, এটা আসলে ফ্রি নেটের জন্য, যেটা পেয়ে যাবেন ডিসক্রিপশন, আমার চ্যানেল ফলো করলেই পেয়ে যাবেন। আমি হয়তো কাল এইটা ডিজাইন করছিলাম। আবার দেখতে পাচ্ছেন এখানে ফন্টগুলো, আপনি যে ফন্টগুলো ইউজ করা হয়েছে, আপনি এখানে যে ফন্টগুলো আপনি ইউজ করছি সেগুলো আপনি ইজিলি কোন সিস্টেমে করছি সেগুলো আমি আপনাদের দেখাবো। ওকে, চলুন আগে যেহেতু এই ফন্টটা দিয়ে শুরু করি, আমি সবগুলো ফন্ট দেখাবো এখন। এজন্য আপনাকে যে অ্যাপসটা প্রয়োজন সেটা হলো আপনাকে আপনার পিক্সেল ল্যাব এই অ্যাপসটা আপনার প্রয়োজন। এই অ্যাপসটা ওপেন করলে জাস্ট এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমাদের মূলত একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। আপনি বিভিন্ন স্টাইলের ব্যাকগ্রাউন্ড আপনি নেট গুগল থেকে ডাউনলোড করে নিতে পারবেন, একদম কপিরাইট ফ্রি। চলুন আগে দেখে নিই একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। এটা দিয়েই শুরু করি। জাস্ট আপনি এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কত সাইজে নেবেন, জাস্ট যদি আপনি থাম্বনেইলের জন্য নিতে চান ইনপুট ক্লিক করবেন, এখান থেকে জাস্ট থাম্বনেইলটা ক্লিক করে দেবেন। সরি, এখন আগে আমি দেখাচ্ছি। জাস্ট আমার নামটা দিয়ে শুরু করি, অর্থাৎ এখানে একটা সিম্পল দেখতে পাচ্ছেন, সিম্পল নেম, এটাতে আমরা ডিজাইন করব। ডিজাইন করার জন্য জাস্ট আপনাকে এই যে এখানে আপনি সরি আপনি এই যে নিচের দিকে যে অপশনটা আছে এটাতে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট আপনার এখানে একটা কাজ হলো যে আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে ফন্ট বি যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে মাই ফন্ট, এখানে আমি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফন্ট আমার ইনস্টল করা আছে, কিন্তু এগুলো কীভাবে করবেন জাস্ট আপনি এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে প্লাস আইকন নামে একটা অপশন আছে, যেটাতে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনি যে ডিভাইসে আপনি ডাউনলোড দিয়ে রাখবেন, এখানে আগে বলেছি আপনি free.bangla.font.com থেকে ফন্টগুলো ডাউনলোড দিবেন। কারণ আমি লিঙ্ক দিতে পারলাম না, লিঙ্ক দিলে যারা ফন্টের মালিক অরিজিনাল তারা কপিরাইট দেয়, যেটা একটু সমস্যা হয়েছে, যে কারণে আসলে দেওয়া যাচ্ছে না। আপনি এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি www.freefont.com freebanglafont.com জাস্ট এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফন্ট ইনস্টল করে নিতে পারেন। জাস্ট আমি ডাউনলোড দিছি, ডাউনলোড অপশনে দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলো ফন্ট রয়েছে। এখান থেকে জাস্ট আপনি যে ফন্টটা নেবেন সেই ফন্টটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাড সিলেক্টে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফন্টটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা বিভিন্নগুলো ক্লিক করে দেখব যে আপনি এখানে ক্লিক করলে এই নামটা দেখবেন যে চেঞ্জ হবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আপনি ওই নামটা খেয়াল করবেন। প্রথমে এই নামটা খেয়াল করলে বুঝতে পারবেন যে কীভাবে চেঞ্জ হচ্ছে। জাস্ট এটা দিই, দেখতে পাচ্ছেন যে হালকা একটু চেঞ্জ হয়েছে, এটা দিই। ওকে, নিউ একটা স্টাইল কিন্তু চলে আসলো। এবার স্ট্রোকটা হালকা একটু স্ট্রোক দিয়ে দিবেন, যাতে একটু বেটার হওয়ার জন্য। জাস্ট দেন তারপরে আপনার কাজ হলো আপনি যেহেতু আমরা একটা আলাদা ইফেক্ট দেবো, এটা ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা হালকা ইফেক্ট কিন্তু চলে আসলো, দেখতে পাচ্ছেন। এখন আমরা পুরো ডিটেলস ইয়াটা চেঞ্জ করব। স্ট্রাকচার, এখান থেকে আপনি স্ট্রাকচার নামে যে অপশনটা সেটা খুঁজে বের করবেন। স্ট্রাকচারে ক্লিক করে আপনি পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ফুল বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এটা দেই, না এটা জাস্ট অন্ধকার হয়ে গেল। ও সরি, আপনি বিভিন্নটা ক্লিক করে করে দেখতে পারেন। এটা
আর একটু স্পষ্ট যেটা জাস্ট আপনি বিভিন্ন স্টাইলটা চেক করে নেবেন, চেক করে করে স্ট্রাকচার থেকে স্ট্রাকচারে ক্লিক করার পর আপনি এখানে চাইলে ডিলিট করে দিতে পারেন। আপনি এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি নেট থেকে নামাবেন। আমার কাছে হয়তো অতগুলো ফন্ট নাই, আমি আচ্ছা এই ফন্টটা এর আগে যেটা দিয়েছিলাম সেটাই আমি হয়তো আপনাদের দিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই ধরনের স্টাইল আমি আগে একটা দেখাইছিলাম, যাই হোক এটা আর দেখালাম না। এখান থেকে ফন্ট বিভিন্ন স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড আপনারা পাবেন, সেইগুলো ক্লিক করে দিবেন। আচ্ছা এটাই দেয়, একটু কালো, সরি স্যার আসলে উজ্জ্বল কোনো ব্যাকগ্রাউন্ড আমার কাছে ছিল না, যে কারণে সেটা একটু প্রবলেম হয়েছে। আসলে আমার কাছে আপনার চাইলে ব্যাকগ্রাউন্ডগুলো একটু আগেই কোন ধরনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন সেগুলো একটু ডাউনলোড দিয়ে নেবেন, কারণ আমার কাছে ডাউনলোড দেওয়া যেগুলো ছিল আমি ভুলে ডিলিট করে ফেলছি, যে কারণে আসলে একটু ঝামেলা হয়েছে। আসলে তারপরেও এখন কিন্তু মোটামুটি হয়েছে। এখন আসি যে আপনি কিছু ইমেজ অ্যাড করতে চান, মাঝখানে এটা ক্লিক করবেন, ইনপুট অপশনে ইনপুট অপশনে ক্লিক করবেন। ইনপুটে ক্লিক করার পরে জাস্ট একটু প্রজাপতি বিভিন্ন স্টাইলিশ আপনি যেগুলো নিতে পারেন ছোট্ট করে। ইচ্ছা মতো যে জায়গায় ফিট করে দিবেন সেই জায়গায় আপনি স্টাইলিশভাবে করে দিয়ে জাস্ট ওকে। এবার আরও যদি কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, আপনি চাইলে একটা ফুল অ্যাড করতে পারেন। ওকে, আরও কিছু হয়তো টেক্সট অ্যাড করতে পারেন, জাস্ট সরকার, এখানে সরকার ডিফল্টটা করে দিলাম। জাস্ট এখান থেকে স্টাইলিশ আপনি আবার ফন্টে ক্লিক করবেন, ফন্টে ক্লিক করার পরে জাস্ট মাই ফন্ট বিভিন্ন ধরনের স্টাইলিশ আছে, এখানে একটু সাইজ করে দিবেন। জাস্ট আবার যদি আপনি 3D মোড আছে, আপনি চাইলে 3D মোড এনাবল করে দিতে পারেন। 3D মোড করে এনাবল করে দিলে ওই যে স্ট্রাকচার। এরপর নিচের দিকে একটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে এখানে, যেটা এটার মতো। ওকে, আগেই আপনি সিলেক্ট করে নেবেন উজ্জ্বল যে ইয়াগুলো আছে, ব্যাকগ্রাউন্ডগুলো আছে, সেগুলো আপনি আগে সিলেক্ট করে নেবেন। আর কোন ধরনের ফন্ট আপনার প্রয়োজন যদি আপনি ডাউনলোড না করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, হয়তো আমি আপনাকে ইনবক্সে দিয়ে দেবো। ফেসবুকে নক দিবেন, আমি সেখানে ইনবক্সে দিয়ে দিতে পারবো, কিন্তু এখানে লিঙ্ক দেওয়া যাবে না, সেটা হলো যে একটু প্রবলেম আছে।
ওকে বাই, যতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।